একটা ইউটিউব চ্যানেল চালানো না তো টেনশনটাকে নিয়ে সঙ্গে চলা। কেন বললাম কথাটা? দেখো, একটা ইউটিউবারের যে কত টেনশন থাকে শুধুমাত্র সেই জানে যে কত টেনশন নিয়ে সবসময় চলছে। দেখো, ইউটিউব চ্যানেলে কখনো আপ কখনো ডাউন থাকে, কিন্তু হঠাৎ করে ইউটিউবের মধ্যে কী যে হয়ে গেল গতকাল রাত থেকে, সেটা কিন্তু অনেকেই অজানা। তার কারণটা কি জানো? ইউটিউবে এখন না অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, ভিউজ ওয়াচ টাইম সেটা কিছু শো করছে না। ঠিক আছে, দেখো অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছে, দাদা এরকম হচ্ছে কেন, ওরকম হচ্ছে কেন, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি ভিডিও সকালে দিতে পারিনি, কারণ কালকে রাত থেকে আমি এটা দেখেছি। ঠিক আছে, তো ব্যস্ততার কারণে কাজবাজের কারণে আমি ভিডিও দিতেই লেট করে ফেলছি। সেই আমার যে নির্দিষ্ট টাইম সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা ভিডিও দিই, সেই রাতেই কিন্তু ভিডিওটা আমার আসছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওয়াইটি স্টুডিও যখনই তোমরা ওপেন করছো তোমাদের এখানে ভিউজ শো করছে না, আবার ওখানটায় একটা মানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে। দেখো আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি, যাওয়ার পরে দেখো এখানটাতে আমার ভিউজ, এখানটায় দেখো একটা চিহ্ন দিয়ে দিয়েছে, ভিউজ নেই। ঠিক আছে, তারপর দেখো এখানটায় কি বলছে, ওয়াচ টাইম, দেখো এখানটা তো এই চিহ্নটা দিয়ে দিয়েছে, এখানে কিন্তু ওয়াচ টাইমটাও সঠিক নেই। ঠিক আছে, এই একটা চিহ্ন, ডেঞ্জারাস একটা চিহ্ন দিয়ে রেখেছে। কিন্তু আবার দেখো সাবস্ক্রাইবারের এখানে সব কিছু ওকে আছে, এখানে কোনো প্রবলেম নেই, তোমার কত সাবস্ক্রাইবার গতকাল এসছে তুমি সেটা দেখতে পাচ্ছ, কিন্তু গতকালে কত ওয়াচ টাইম হলো সেটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ না। যখন তুমি ক্লিক করছো, ক্লিক করার পরে এখানটায় দেখো এই যে লেখা দেখিয়ে দিয়েছে, এই একটা লেখা, এই একটা লেখা, বুঝতে পারছো? তো এটা আমি তোমাদেরকে ডিসকাস করে বলবো কেন এই লেখাটা দিল আর কেন এরকম হচ্ছে। ঠিক আছে, তোমাদেরকে বলবো। তারপরে দেখো এখানটা যে ভিউজটাও কিন্তু আমি যখনই ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানটাতে এইগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এটা আসলে কি, এটা কেন দেখাচ্ছে, বুঝতে পারছো কেন দেখাচ্ছে এটা? দেখো, এটা হচ্ছে ইউটিউবের বড়সড় একটা বাগ। কেননা ইউটিউব তো একটা মেশিন লার্নিং সিস্টেম, তো ইউটিউবে এগুলো হয়েই থাকে, কদিন পর পর হয়েই থাকে, এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। কিন্তু একটাই প্রবলেম চ্যানেলের মধ্যে, সেটা হচ্ছে ভিউজ ডাউন প্রবলেম দেখা দিয়েছে। দেখো আমি তোমাদেরকে যদি একটুখানি দেখাই আমার কন্টেন্ট সেকশানে গিয়ে, দেখো কন্টেন্ট সেকশানে গিয়ে দেখাচ্ছি আমার বেশ ভালোই ভিউজ কিন্তু আসছিল। এই যে দেখো 6 দিন আগে থেকে তোমাদের যদি দেখা, এখানে দেখো 9700, 2800, 6300, ঠিক আছে, দেখো 4000, 2400, এখানে তারপরে দেখো 7400, 3000, 4100। তারপরে দেখো এখানটায় গতকাল যে ভিডিওটা দিলাম সেই ভিডিওটা সেই অনুযায়ী কিন্তু চললো না, আজকের দিনে চলার কথা ছিল সেই ভিডিওটা চললো না। এই 6000, এখানে এই 3600 দেখাচ্ছে, কিন্তু হয়তো তার থেকেও বেশি রয়েছে। একটু ক্লিক করে দেখি, দেখো এখানে হ্যাঁ 3600 কিন্তু দেখাচ্ছে, সেম টু সেম। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে যদি বলি, এখানে আমি একটা ভিডিও করেছি, এই ভিডিওটার মধ্যে 4 ঘন্টায় মাত্র 360 ভিউজ এসছে, একদম কম ভিউজ। এটা এরকম হওয়ার কথা নয়। স্পন্সার ভিডিও করেছি, ভিউজ কম আসে, ঠিক আছে, তাই বলে এত কম আসবে? আমি আজকে দেখতে পাচ্ছি সকাল থেকে প্রচুর ভিডিও তৈরি হয়ে গেছে এটা নিয়ে, প্রচুর চ্যানেলে ভিডিও আপলোড হয়েছে, হিন্দি চ্যানেল, বাংলা চ্যানেল, সবাই ভিডিও দিয়ে ফেলেছে। হয়তো আমি এটা লেট করে ফেললাম আমার নিজের কাজের কারণে। ঠিক আছে, আমি তো যখন ইচ্ছা তখন ভিডিও শ্যুট করতে পারি না, কেননা আমার অন্য জব রয়েছে, সেটা করে তারপরে এসে আমাকে রাত্রিবেলা ভিডিও শ্যুট করে সেই ভিডিও আমাকে আপলোড করতে হয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ইউটিউবে যে এই ইস্যুটা এসছে, তো এই ইস্যুটা কতদিন থাকবে? দেখো, এই ইস্যুটা কিন্তু শুধুমাত্র যে এখনই হয়েছে বা কালকে হয়েছে এমনটা নয়, আগেও কিন্তু এরকম ইস্যু এসছিল। এটা ইউটিউবের একটা বড়সড় বাগ। তো এইখানটাতে কি বলেছে আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এই যে এটাতে ক্লিক করলাম, আমি যদি বলি 48 ঘন্টা ভিউ যেমন হওয়ার কথা ছিল তেমনটা কিন্তু নেই, অনেকটাই কিন্তু কম এখন দেখা দিচ্ছে। তারপরে দেখো এটাকে যদি আমি এখন তোমাদেরকে বলি এটা কি আসলে, আমি তোমাদেরকে এখন কি করব জানো? আমি তোমাদেরকে এখন এটাকে সরাসরি বাংলা ট্রান্সলেট করে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব এটা আসলে কি, এই মেসেজটার মধ্যে কি বলেছে। তো সেই জন্য আমি কি করব, এটাকে একটা স্ক্রিনশট মেরে নেব। একটা স্ক্রিনশট আমি মেরে নিচ্ছি, তো মেরে নিলাম স্ক্রিনশটটা। তো স্ক্রিনশট মারার পরে আমি এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমি জাস্ট গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে গিয়ে আমি এটাকে এখান থেকে বের করে নেব, বের করে নিয়ে আমি এটাকে জাস্ট এই করলাম, এটাকে পুরোপুরি আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে সোজাসুজি আমি চলে যাব গুগল ট্রান্সলেটে, তাহলে সেটা ভালো তোমরা বুঝতে পারবে। পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানটায় কি বলছে, আমরা সিস্টেমের সাথে সমস্যা অনুভব করছি রিয়েল টাইম ডেটার জন্য, এটি ভুল কারণ হতে পারে ভিউ সংখ্যা এবং ভিউর কার্যক্ষমতার রিপোর্ট, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। তার মানে এটা কিন্তু একটা ইউটিউবের বড়সড় একটা বাগ। ঠিক আছে, এই বাগ আসার কারণেই কিন্তু এই রিয়েল টাইম যেটা ভিউজ রয়েছে না চ্যানেলের, সেই ভিউজটা মানে সঠিকভাবে দেখাচ্ছে না।
সঠিকভাবে ওয়াচ টাইমটাও দেখাচ্ছে না, কিন্তু এটা ফিক্স হয়ে যাবে, কেননা কাজ অলরেডি চলছে, কাজ করা শুরু করে দিয়েছে ইউটিউব অলরেডি, কাল রাত থেকে কাজ করা শুরু করে দিয়েছে, যখন থেকে প্রবলেমটা শুরু হয়েছে আর কি। ঠিক আছে, এটা তো একটা দুটো চ্যানেলে হয়নি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি চ্যানেলে এই প্রবলেমটা দেখা দিয়েছে। ঠিক আছে, তো এটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ওরা কাজ করছে, এই রিয়েল টাইম ভিউজ ওয়াচ টাইম নিয়েই এই প্রবলেমটা ঘটেছে, মানে সঠিক কাউন্ট করতে পারছে না ইউটিউবের সিস্টেম, মানে সঠিক কাউন্ট করতে পারছে না, যার যখন যেমন ভিউজ আসছে সেই অনুযায়ী কিন্তু সেটা কাউন্ট করতে পারছে না বলেই কিন্তু এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো সেই জন্য বন্ধুরা টেনশন করার কিচ্ছু নেই, কিছুদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, হয়তো কয়েক ঘন্টার মধ্যে ঠিক হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এছাড়া বেশি কিছু বলার নেই, কোনো টেনশন করো না, কিচ্ছু করবে না, জাস্ট এটা রয়েছে থাক, তুমি তোমার মতন কাজ করো, যেমন আমি আমার মতন কাজ করছি, তুমি তোমার মতন কাজ করো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।